আজকে আমি আপনাদের আরেকটি কাজ দেখাতে যাচ্ছি। তো এই কাজটি মূলত আমি নিয়েছি যে 3D কাজ করার জন্য। তো আমাকে প্রথমত যে কাজটি অর্ডার করছে সে অটোক্যাডের যে ফাইলটা সেটা দিয়েছে, ঠিক আছে। অটোক্যাডের ফাইলে সে ফ্লোর প্ল্যান, এলিভেশন এগুলো করে তারপর আমাকে দিয়েছে যে আপনি এটা দেখে একটি 3D এলিভেশন তৈরি করে দেবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে অটোক্যাডের যে ফ্লোর প্ল্যানটা আছে এই ফ্লোর প্ল্যানটাই কিন্তু আমি স্কেচআপে নিয়ে যাই, মানে ইনপুট করে কিন্তু আমি 3Dর কাজটা শুরু করেছি। তো এখানে যে আপনার 2D এলিভেশনগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে, তো এই সেমভাবে কিন্তু আমার এই 3D কাজটাও করতে হবে। তাই আমি এইগুলো এক পাশে আমি স্ক্রিনের মাধ্যমে তুলে রেখেছি যেন আমার এই কাজ দেখে আমার 3D কাজটা করতে সুবিধা হয়। তাই আমি কিন্তু সেখানে যেভাবে আছে সেভাবে কিন্তু আমি এখানে স্কেচআপে কাজটি করার চেষ্টা করতেছি। তো দেখা যাক যে আসলে সম্পূর্ণ কাজ করার পরে আসলে কতটুকু মিল থাকে যে অটোক্যাডের ফাইলের সাথে 3D এলিভেশনটা। তো আসলে এই সম্পূর্ণ কাজটি আমি করার পর কিন্তু আপনাদের মাঝে একটি ফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যখন এই কাজটি আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই অটোক্যাডের যে 2D এলিভেশনটা সেই এলিভেশনের সাথে আমার এই 3Dর এলিভেশনটা কতটুকু মিল আছে বা কতটুকু রিয়েলিস্টিক আমি করতে পারি। তো সেটি আমি আপনাদেরকে এই কাজটি কমপ্লিট হওয়ার পর আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আরেকটি কথা হচ্ছে এটি কিন্তু অনেক বড় একটি কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে প্রায় 33,749 স্কোয়ার ফিট এই বিল্ডিংটি। তো এটি কিন্তু অনেক বড় একটি প্রজেক্ট, যেহেতু এটি একটি গার্মেন্টস বা ফ্যাক্টরি কাজ, তো আসলে এটি অনেক বড় হওয়াটাই স্বাভাবিক। আর আপনাদের যদি কারোর ডিজাইনের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সব ধরনের ডিজাইন করি, অটোক্যাড 2D 3D, ঠিক আছে। তো এই ধরনের ডিজাইন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। আর চেষ্টা করব আপনাদের মন মতো ডিজাইন করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমি আজকে ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।